বন্ধুরা, আজকে রেসিপি হলো আলু ডাঙ্গুটি দিয়ে মুগ ডাল। কিভাবে বানাচ্ছি ভিডিওটা পুরো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি তুলসী। তোমরা দেখছো তুলসী কুকিং অ্যান্ড গার্ডেনিং চ্যানেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলো ভিডিওটা স্টার্ট করি। বন্ধুরা, গ্যাসটা জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মুগ ডালগুলো ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, মুগ ডালটা লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। নামিয়ে আমি ধুয়ে নেব মুগ ডালটা। এখন অল্প তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলুগুলো কেটে নিয়েছি, ভেজে নিচ্ছি। রং গুঁড়া দিয়ে দিলাম, রং গুঁড়া অল্প নুন দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আর বেশি ভাজবো না আলুটাকে, অল্প লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি। আলু ভাজা তেলগুলোর ভিতরে আমি ডাঙ্গুটিটা অল্প ভেজে নেব। ডাঙ্গুটিটা অল্প ভাজা ভাজা হলে নামিয়ে নেব। ডাঙ্গুটিটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। ডাঙ্গুটি নামিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলেই রান্নাটা করছি, তোমরা চাইলে সরষের তেলও রান্না করতে পারো। পুরনে গোটা জিরা আর একটা শুকনো লঙ্কা দেব। ছোট ছোট দুটো টমেটো কেটে টমেটোটা দিয়ে দিচ্ছি। ছোট দুটো সাইজের টমেটো কেটে দিয়েছি। কাঁচা লঙ্কা ফাড়া, এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। রং গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া একসাথে জল দিয়ে ফেটে নিয়েছি। মশলাটা দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেব। মশলা বাটি ধুয়ে অল্প জল দিয়ে দিচ্ছি।
মশলাটা কষানো হয়ে গেছে, মশলার থেকে আমার তেল বের হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি মুগ ডালটা ভেজে ধুয়ে রেখেছি, মুগ ডালটা দিয়ে দেব। ভালোভাবে মুগ ডালটা আর মশলাটা মিলিয়ে নিচ্ছি একসাথে। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে মশলা আর মুগ ডালটা। এখন আমি আলু আর ডাংগুটিগুলো ভেজে রেখেছি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসাথে মিলিয়ে নিচ্ছি। নুন স্বাদ মতো, বন্ধুরা নিরামিষ দিনে এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো যদি না খেয়ে থাকো। আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার ঘরে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এখন জল দিয়ে দিচ্ছি। এবার অল্প ঢেকে দিচ্ছি 5-10 মিনিটের জন্য। দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এসে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। সব পরিপূর্ণ হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে? যদি ভালো লাগে তো কমেন্ট করবে, লাইক শেয়ার করো। আর নতুন বন্ধু যদি দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। আজকের জন্য আমি এখানেই সমাপ্ত করলাম। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। দেখো দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব দারুণ হবে। যারা খাওনি এভাবে বানিয়ে ঘরে একবার ট্রাই করে দেখবে।